ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার আনন্দ বিষাদের রূপ নিল দৌলতদিয়া ফেরিঘাটে। বাস নদীতে ডুবে একই পরিবারের একাধিক সদস্য সহ ঝরে গেল কিছু তাজা প্রাণ। রাজবাড়ী সদর হাসপাতাল যেন এক মৃত্যুপুরী, যেখানে সারি সারি লাশের পাশে দাঁড়িয়ে স্বজনদের গগনবিদারী আর্তনাদে ভারী হয়ে উঠেছে আকাশ বাতাস। আনন্দযাত্রা কিভাবে নিমিষেই শোকের মিছিলে পরিণত হলো তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মাসুদ সুমন। রাজবাড়ী সদর হাসপাতালের আকাশ বাতাস এখন লাশের গন্ধে ভারী। মর্গে সারি সারি সাজানো নিথর দেহ, প্রতিটি সাদা কাপড়ের নিচ থেকে বেরিয়ে আসছে এক একটি চেনা মুখ, আর তার সাথেই ফেটে পড়ছে বুক ফাটা কান্নার রোল। ভাগ্যক্রমে নিজে বেঁচে ফিরলেও অজিত হারিয়েছেন তার পুরো পৃথিবী। অন্তঃসত্ত্বা স্ত্রী, 6 বছরের সন্তান আর শাশুড়ির মরদেহ দেখে বারবার মূর্ছা গেছেন তিনি। বেঁচে থাকাটাই এখন তার কাছে যেন সবচেয়ে বড় অভিশাপ। আমার 6 বছরের বাচ্চা, আমার ওয়াইফ 6 মাসের অন্তঃসত্ত্বা, আমার শাশুড়ি বেড়াইতে আইছে, আমি কি জবাবটা দিব তাদের কাছে? ট্র্যাজেডির গল্পটা একই রকম রেজাউল করিমেরও। ছোট মেয়ের আবদার মেটাতে বাস থেকে নিচে নেমেছিলেন সামান্য সময়ের জন্য, আর সেই কয়েক মিনিটই কেড়ে নিল তার বড় মেয়ে আর স্ত্রীকে। আমার ওয়াইফ, আমার 2 মেয়ে, আমি আমার ছোট মেয়েটাকে নিয়ে কোলে নিয়ে আমি নিচে আসছি, আর বড় মেয়ে এবং আমার ওয়াইফ গাড়িতে ছিল। আমার মতো আরো অনেকেই বাচ্চা নিয়ে নিচে নামছে। গাড়িটা দাঁড়াইছে, গরম। নিচে নামার 2-3 মিনিট পরে গাড়িটা। ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথেই ঈদের খুশি এখন বিষাদের সাগরে পরিণত হয়েছে এসব পরিবারের কাছে। স্ত্রী আর নিজের জীবনটা ফিরে পেলেন ঠিকই, কিন্তু 3 বছরের সেই হাসি মুখটা চিরতরে হারিয়ে গেল নদীর অতল গহ্বরে। কলিজার টুকরো সন্তানকে বাঁচাতে না পারার আজন্ম আক্ষেপ নিয়ে ফিরছেন দেলোয়ার। সন্তানের মরদেহ কাঁধে নিয়ে দেলোয়ারের এই পথ চলা যেন পৃথিবীর সবচেয়ে ভারী বোঝা। সাথে ছিল এর মা আর বাবা। এর মা আর বাবা যে পাল্লা বাসায় রাখছে ছেলেটা। শোকের মিছিলে দীর্ঘ হচ্ছে অপেক্ষার প্রহরও। কেউ কেউ এখনো খুঁজে পাননি প্রিয়জনকে। এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে, কিংবা দুর্ঘটনাস্থলে ঘাটে ঘাটে প্রিয় মানুষের লাশের অপেক্ষায় দিকবিদিক ছুটছেন তারা। নাম রাইসা, 13-14 বছর বয়স। ওনার লাশই পাওয়া যাচ্ছে না। ছোট ভাই বাড়া দিচ্ছে, মা বাড়ার পারে নাই। বাচ্চাটারে বাস দিয়ে ধাক্কা দিয়ে বাইকে দিছে, ওর ছোট ভাই বাড়াইতে পারছে, ওর মা বাড়াইতে পারে নাই। বুধবার রাতে হাসপাতালে আসেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মোহাম্মদ খৈয়ম ও ফেনী 2 আসনের সংসদ সদস্য হারুনুর রশিদ। শোকাহত পরিবারকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি দৌলতদিয়া ঘাটে দুর্ঘটনা কমানোর পরিকল্পনার কথাও জানান তারা। উদ্ধার তৎপরতা চালানোর জন্য আমাদের দিক থেকে যা যা করা সেগুলো আমরা করেছি। সরকারের পক্ষ থেকে এই দুর্ঘটনার কারণে 2টো তদন্ত কমিটি করা হয়েছে। দৌলতদিয়া ফেরিঘাটের এই বাসডুবি কেবল কিছু প্রাণী কেড়ে নেয়নি, নিঃস্ব করে দিয়ে গেছে অসংখ্য সাজানো সংসার। শোকাতর রাজবাড়ী এখন কেবলই এক কান্নার জনপদ। বারবার এমন ট্র্যাজেডি আমাদের মনে করিয়ে দেয়, যাতায়াত ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে আনন্দযাত্রাগুলো এভাবেই শোকের মিছিলে পরিণত হবে। রাজবাড়ী সদর হাসপাতাল থেকে মাসুদ সুমন, নিউজ 24।